পেঁপে গাছে আসলে এই বৃষ্টির পরে কি দিতে হয়। এটা দেখা গেছে আজকে বৃষ্টি থামছে, আজকে দেওয়া জরুরি। যদি গাছের গোড়ে 3 গ্রাম পার 3 গ্রাম লিটার দেন 6 গ্রাম অটোস্টিন 3 গ্রাম এবং রিডিমেল গোল্ড 3 গ্রাম। যেমন এই যে আপনার এক সপ্তাহ বৃষ্টি নামলো, এই বৃষ্টির পরে এখন বড় রকমের সমস্যা তখনই করে যখন কিনা আপনার নিচে পানি, মাটি ক্যাতকেতা, গোড়া নরম হয়ে গেছে, উপরে কিন্তু তাপমাত্রা। সম্মানিত পেঁপে চাষি, আপনার এই এক সপ্তাহ বৃষ্টি নামলো, এই বৃষ্টির না পরে কিন্তু আপনার গাছগাছালিতে প্রচুর রকমের এফেক্ট করতেছে কড়া রোদ। আপনার এই এক সপ্তাহ বৃষ্টি নামার পর যে এই যে কড়া রোদ আসছে, পুরো ফাটাই আসছে পুরো রোদ, এই রোদে কি হইতেছে, গাছে বড় রকমের সমস্যা হইতেছে, যেটা নাকি আপনার গোড়া পচা, ঢলে পড়া, এই সমস্যা। যাতে গোড়া পচা ঢলে পড়া না হয় এই জন্য এখানে আপনার আছে অটোস্টিন, আর আমার হাতে দেখছেন রিডেমিল গোল্ড। অটোস্টিনের ভিতরে আছে আপনার কার্বন ডেজেম এবং আর এই ম্যানকোজেব, রিডিমিলের ভিতরে আছে আপনার ম্যানকোজেব প্লাস মেটালিক্সেন। তো দুইটাই আপনার কার্যকারী। এটা আপনার হলো মেটালিক্সেন এবং কার্বন ডাজিম, তো দুর্দান্ত কাজ করে। এই দুইটাই মনে করেন যে আপনার যদি গাছের গোড়ে 3 গ্রাম পার 3 গ্রাম লিটার দেন 6 গ্রাম অটোস্টিন 3 গ্রাম এবং রিডিমেল গোল্ড 3 গ্রাম, দুইটা যদি দেওয়া যায় গাছের গোড়ে, এই যে, এবং গুঁড়া ভিজিয়ে দিবেন, চারপাশে ভিজিয়ে দিবেন 1 ফুট সহকারে। এই যে ছোট ছোট শিকড় আছে, এই শিকড়গুলো যাতে না পচে, তো আমি একটু কাছে এনে দেখা দিচ্ছি আপনাদের। যেহেতু ভিডিও বানাইতেছি, শুধু বানাইলেও হবে না, আপনার বুঝাইতে হবে, না বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন কিভাবে। এখানে বৃষ্টিতে আপনি পেঁপে গাছে গোড়ায় পানি গেছে, প্লাস নিচে পানি, পুরোটা কিন্তু পানিতে একদম ভরপুর, ড্রেনগুলো বাইসে গেছিল। তো বাইসে যখন ওভার হয়ে যায় তখন তারপরে তো নিচে জায়গায় আর কি ভেদ করে। আবার যদি নিচে জায়গায় বইরে বইরে আসে তখন এটা এই পানি কোথায় যাবে। কাজেই এই শিকড়গুলো দেখতেছেন, এই যে অসংখ্য ছোট ছোট শিকড়, এই যে এই শিকড়গুলি, এগুলো কিন্তু আপনার মারা যাবে। মারা যাবে কেন মারা যাবে? মাটি ভিজে, এই যে রোদের আলো পড়ছে, তাপমাত্রা, হিট, এই হিটে গরমে তাপমাত্রায় এই শিকড়গুলি পচে যাবে। যেহেতু আপনার নিচে পানি আর উপরে তাপমাত্রা, এই পাতায় যখন মনে করেন রোদ পড়বে, এই পাতায় মনে করেন যে রোদ পড়বে, নিচে হলো বেশি পানি, অতিরিক্ত পানি থাকলে, আর্দ্রতা থাকলে গাছ খাবার এই নিতে পারে না, তখন না নেওয়ার কারণে এই শিকড়গুলো পচে যায়। দেখেন কি হয়েছে, তাপমাত্রার চোটে গাছের পাতা আপনার হিটে গরম হয়ে যেতেছে, এদিকে মাটি গরম হবে, গাছ তখন কি করবে? আর পেঁপে গাছটা একদম নরম একবারে, ছাল টাল সব পচে যাবে। কাজে যাতে না পচে এই জন্য আপনি এই যে রিডিমিল গোল্ড, অটোস্টিন দুইটাই আপনি দিতে হবে। লিটারে 6 গ্রাম, 3 গ্রাম অটোস্টিন, 3 গ্রাম রিডিমিল গুইলে প্রতি গাছে দিবেন, একদম গুঁড়া টোড়া ভিজেই দিবেন। এন্ড বলবেন যে আপনার কতটুকু দিব, গুঁড়া ভিজে যখন দেখবেন যে আর ভিজতেছে না, বাইরে চলে আসতেছে, তখন আর দরকার নাই। একবারে চারপাশে চারপাশে 1 ফুট তো অন্তত গোল করে গুঁড়া টোড়া একবার ভিজিয়ে দিবেন, যাতে আপনার অন্তত গাছটা ঠিক থাকে। তো এইভাবে দিতে হবে। এই বাগানে মনে করেন যে অসংখ্য গাছ আছে, প্রত্যেকটা গাছে ভরপুর ফলন, কোনো একটা গাছ কমতে নাই। এই যে গাছগুলি, এই গাছগুলি যখন আপনার পচে যাব, ঢলে পড়ে যাব, মরে যাব, তখন কিছু করার থাকবে? থাকবে না। আর পেঁপে গাছ আপনার ছোট হোক বড় হোক, বৃষ্টির পরে অতিরিক্ত বৃষ্টি, যেহেতু এক সপ্তাহ বৃষ্টি নামছে লং টাইম, তো 2 দিনে যদি বৃষ্টি নামে, যদি মনে করেন যে আপনার সন্দেহ জাগতেছে যে গাছের গোড়া পচতে পারে, তখনই এই রিডিমিলগুলো অটোস্টিন দিয়ে দিবেন। এটা পরীক্ষিত, অনেক এই পরামর্শ দিচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছে, ভাই আমার গোড়া পড়ে গাছে, পেঁপে গাছের গোড়া পচে যাইতেছে, গাছের গোড়ায় মাটি দিছি, ভিজা মাটি দিছি, এই সেই, তখন আসলে এই সমস্যা দেখা দিতেছে। তো তাদের কিন্তু আসলে পরামর্শ দিতে হয়। অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে ভাই পেঁপে গাছের খুঁটিনাটি সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। তো বলি যে ভাই অন্তত আপনাদের ভালো পরামর্শ যেটা, সেটাই তো দিতে হবে, তা নাহলে আপনারা বুঝবেন কীভাবে? অনেক তো নতুন, দেখা গেছে আমার কাছ থেকে নেয় নাই, তারাও বলে, তো তাদের তো পরামর্শ দিতে হবে। আমার কাছ থেকে নেয় নাই তাতে কি হয়েছে? পরামর্শের জায়গায় তো আমাকে ঠিকঠাক থাকতে হবে, কারণ কি আমার কাজই হলো মাত্র মানুষের সেবা করা। শুধু এই বিজনেস করলে তো হবে না, বিজনেসের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি তো অন্তত সেবাটুকু যদি দেওয়া যায়, তবেই তো আসলে নিজেকে সার্থক ভাবা যাবে তখনই। এর সঙ্গে পরামর্শ দিতে হবে। তো এখন আপনাদেরকে সামনের পুরো বাগানটা ঘুরাই দেখাই আর কথা বলি। পেঁপে চাষে আসলে মারাত্মক সমস্যা এই বৃষ্টি এবং কড়া রোদ। রোদে কোনো সমস্যা না, যত তাপমাত্রা হবে পেঁপে দ্রুত বড় হবে এবং ক্ষতিগ্রস্তরা তখনই হয়। বৃষ্টি নামলো,
যেমন এই যে আপনার 1 সপ্তাহ বৃষ্টি নামলো, এই বৃষ্টির পরে এখন বড় রকমের সমস্যা তখনই করে যখন কিনা আপনার নিচে পানি, মাটি ক্যাতকেতা, গোড়া নরম হয়ে গেছে, উপরে কিন্তু তাপমাত্রা অনেক রোদ, ফাটায় রোদ উঠছে, তখনই করে কি ভিজে মাটিতে গাছের এই শিকড়গুলো পচে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র শিকড় আছে ছোট ছোট, সেগুলো পচে, প্লাস আপনার গাছের গোড়া পচে। তো এই সমস্যা পেঁপে গাছের জন্য মারাত্মক সমস্যা। বাংলাদেশের সব জায়গায় মনে করেন যে কম বেশি বৃষ্টি নামছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। যদি দেখে অন্তত ভালো কাজ করবে যে পেঁপে গাছে আসলে এই বৃষ্টির পরে কি দিতে হয়। এটা দেখা গেছে আজকে বৃষ্টি থামছে, আজকে দেওয়া জরুরি, তো একদিন পরে দেন, কোনো সমস্যা নাই, কালকে দিতেই হবে এরকমটাই বাধ্যতামূলক। তা না দিলে দেখা গেছে গাছে ছোট বড় সমস্যা হতেই পারে, পচবে যে এটাই গ্যারান্টি। এই জন্য অন্তত আপনারা এই ছত্রাকনাশকটা দিবেন। আমি এখানে বলে দিলাম কি কি দিলে যথেষ্ট। দেখা গেছে শুধু এই দুইটা দিলে যে হবে তা না, আপনার অন্যটা দিলেও হবে। যেমন আপনি নাটিবু দেন, নোইং দেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনার এমিস্টার টপ দেন। তবে আমি এটা দিয়ে পরীক্ষামূলক ভালো কাজ হয়েছে, এই জন্য আপনাদের কিন্তু এটা বললাম। এখানে নাটিবু দুর্দান্ত কাজ করে। এখন আপনার এলাকায় দেখা গেছে রিডিমেল গোল্ড নাই, রিডিমেল গোল্ড আছে যেমন অটিস্টিন নাই, তাহলে কি দিতে হবে? যে কোনো ভালো ছত্রাকনাশক দিলেই হবে, কার্বন ডাইজিমিক গ্রুপের যে কোনো একটা দিলেই হবে। তো যেহেতু আমি এখানে আপনার ডোজ একটু বেশিই দিছি, অটিস্টিন 3 গ্রাম এবং রিডিমিল গোল্ড 3 গ্রাম, এখানে কিন্তু 2 গ্রাম 4 গ্রাম দিলে হবে। যেহেতু আপনার অনেক বেশি সমস্যা হয়েছে বর্তমানে এই ওয়েদারে, আপনি 1 সপ্তাহ বৃষ্টি নামা, ভাবতে পারতেছেন যে কি অবস্থা। এই মানিকগঞ্জ আপনার কোনো কোনো বাগান আপনার ডুবাই ফেলছে, যেমন আমারই আপনার 1 বিঘে বাগান এই পানির নিচে চলে গেছে। কাজে কি করতে হবে? এ থেকে কি সমাধান, এ থেকে কি মানে পরিত্রাণ হওয়া যায়, মুক্তি পাওয়া যায়? সেই জন্য আপনার সব জিনিসেরই আপনার সমস্যা আছে, সমাধানও আছে। এই জন্য এই যে এই দুইটা যে মেডিসিন, এটা আসলে ছত্রাকনাশক দুর্দান্ত কাজ করে। এবং মেটালিক্সিন, যে আপনার গাছের যে গোড়া ঘাও হয়ে যায়, কষ বের হয়, এটাকে আপনার ক্ষত রিমুভ করে। এই জন্য আপনাকে রিডিমিল গোল্ড এবং অটিস্টিন দুইটা দিতে হবে। এখানে আছে অটিস্টিন আপনার কার্বন ডাজিম একদম, আর এখানে আছে রিডিমিল গোল্ডে আপনার মেটালিক্সিন ম্যানকোজেব, তো দিতেই হবে। এটা যদি দেন আসলে গ্যারান্টি, একেবারে গ্যারান্টি, আপনার পেঁপে বাগানের পছন ফিরে যাবে। তো এখানে আপনার এই জন্য গ্যারান্টি বললাম, কারণ কি আমি নিজে পরীক্ষিত, অন্যদের দিছি তারাও পরীক্ষিত। কাজেই মনে করেন যে এখানে আপনার কোনো রকম সমস্যা হবে না যদি এই দুইটা দিয়ে থাকেন, যতই না পচুক কোনো রকম সমস্যা হবে না। পেঁপে চাষে একটু সতর্ক হবেন না, সাবধান হবেন না, তা হবে না। কাজেই আমার কাজ হলো আপনাদেরকে পরামর্শ দেয়া। যদি আপনার এই পরামর্শ কাজ করেন তবে তো সমাধান পাবে। যেহেতু আমি শুধুমাত্র পেঁপে নিয়ে কাজ করি, পেঁপের খুঁটিনাটি বিষয় আপনার এভরিথিং জেনে যা আছে, এটা কিন্তু আমার কাজ। আমি কিন্তু পারতাম আপনাদের এই ছোটো মোটো আপনার পরামর্শ না দিতে, তাই না? আমি তো বাংলাদেশে আপনার এই 29,000 চারা সেল করছি, তো প্রতিটা ডিস্ট্রিক্টে চলে গেছে, কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই। তো এখন যদি তাদের আমি এই পরামর্শটুকু যদি না দেই, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। কারণ আমারও তো অনেক শিষ্য আছে, পেঁপে চাষি আছে, কৃষক আছে, নতুন নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন চাষ করছে, যারা আপনার গেছে বছর চাষ করছে, তার আগের বছর চাষ করছে। কাজে কিন্তু তাদের এই পরামর্শ দিতে হয়। যারা আমার কাছ থেকে নিয়েও আমার মতন আপনার নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, তাদেরও তো কাজ। যারা মনে করেন যে আপনার কখনোই জানে না, শুধু পেঁপে গাছ লাগাই রাখছে, তাদের জন্য কি করণীয় আছে, তারাও তো দেখা গেছে আমার ভিডিওটা দেখলে অন্তত বুঝতে পারবে যে কি আছে, যে এমন গাছের গোড়া পচবে না, কি আছে এমন যে এই সমাধান হবে। গাছের গোড়া দেখা গেছে অনেক সময় আপনার দাঁড়ায় আছে, গাছ ঠলে যেতেছে, মাছ পাতা হলুদ হইতেছে, পাতা শুকিয়ে যেতে মানে আস্তে আস্তে, কাজের এটা গোড়া পচে গেছে, ওটা মারা যাবে, 100% গ্যারান্টি ওটা মারা যাবে, বাঁচার কোনো আপনার নাই। কারণ এত বৃষ্টি নামলে পারে পেঁপে গাছ ঠিক থাকে নাকি। এই জন্য আপনার এই সমস্যার সমাধান করতে হবে। যেমন এই যে এখানে একটা গাছ আছে দেখেন, এই যে পইরা আছে এই গাছটা, এখানে আপনি পেঁপে আছে, আপনার অনেক পেঁপে আছে, 40 কেজি ছিঁড়া যাবে এই পর্যন্তই, ছোট বড় মিয়া ছিঁড়ে এখানে আপনার 1 পলি মাল হবে, এখানে আপনার 40-42 কেজি পেঁপে হয়ে যাবে। তো গাছটা কিন্তু
এত ওজন ঠিক রাখতে পারে নাই, গাছটা পড়ে গেছে। এই এখনও কিন্তু এই গাছটা ঠিক থাকবে। আপনার যদি এটা আপনার এই যে যদি নাকি রাতে পড়তো তবুও কিন্তু এখন এই যে একটু টলা টলা ভাব হইতো। তো এর কোনো সমস্যা নাই কোনো রকম। এই গাছের শিকড় ভালো আছে, হয়তো এক পাশে শিকড় ছিঁড়ছে এরকম। আমি যেহেতু আমি 20 সালে পেঁপে বাগান শুরু করছিলাম বন্যার পরে, তো আমার এরকম অনেক গাছ পড়ে গেছিল। তো আমি মনে করছি বাঁচবে না, কিন্তু আমার আব্বা উঠাই দিছিল, উঠাই দিয়ে একটা গোছা বেঁধে দিছিল। ওই গাছগুলো তোমার ঠিক ছিল, গাছ বাইসে গেছিল অনেক গাছ। কারণ কি আমি তো 19 সাল থেকেই এখন পর্যন্ত গাছে কোনো রকম বাঁশের খুঁটি বা হেলা ফেলা দেই না, যেহেতু অনেকগুলো পেঁপে চাষ করা হয়। সর্বপ্রথম যখন শুরু করি তখনই আমার 4 বিঘা জায়গায় পেঁপে চাষ ছিল 20 সালে। তো এমন বেশি পেঁপে ধরছিল বলার মতো না। ওইরকম পেঁপে আর ধরবে কিনা সন্দেহ। নতুন মাটিতে সবচেয়ে পেঁপে ভালো হয়, একই জমিতে বারবার চাষ করলে একটু কম রেজাল্ট আসে। তো এই যে পেঁপে ধরে আছে, এই পেঁপে গাছটা আপনি দাঁড় করে মানে এখন এই যে আপনি করবেন, গাছের গোড়ায় একটু হয়েছে, এখানে আপনার রিমেল গোল্ড 3 গ্রাম, অটোস্টিন 3 গ্রাম দিয়ে একবার পুরো ভিজিয়ে দিবেন, একেবারে ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দিয়ে এখানে আপনি একটা খুঁটা গাইরে পুরো এটা দাঁড় করে দিবেন, 2-3 জনের মানে আস্তে আস্তে দাঁড় করে মানে এখানে সোজা করে দিয়ে, তারপরে যে একটু ফাঁকা হবে ওই ফাঁকার মধ্যে আবার ওই রিডিমেল গোল অটোস্টিন ওই যে মিক্সিত গোলাপ মানে পানিটা দিয়ে আপনার এই গাছটা বাইন্ধে দিবেন রশি দিয়ে। এই গাছ বাইসে যাইব, 100% গ্যারান্টি বাইসে যাবো। কৃষির জন্য পেঁপে গাছের অন্তত 2-3টা শিকড় যদি থাকে বড়, তবে বাইসে যাবো। কারণ যেহেতু আমি আপনার পরীক্ষিত, আমি তো এই পেঁপে চাষ আজকে নতুন না, নতুন আপনাদের পরামর্শ দিতেছি না। গাছ ভালো রাখতে আপনাকে এটা মানতেই হবে এই পদ্ধতি, তবে আপনার বাগান ঠিক থাকবে। তো এই জন্য আসলে এই যদিও আসলে আমি আপনার শুধুমাত্র পেঁপে নিয়ে কাজ করি, পেঁপের খুঁটিনাটি আসল বিষয় ভালো মন্দ সব দিক দিক নিয়েই আসলে এই ভিডিওগুলো বানানো, যাতে উদ্যোক্তাদের অনেক ভালো ভালো পরামর্শ দিতে পারি এবং সাজেস্ট করতে পারি। অন্তত আমার থেকে যারা নিছে তারাও নতুন নতুন উদ্যোক্তা হোক, বাংলাদেশটা আসলে এগিয়ে যাক। এই জন্য যতটা আজকে এই ভিডিও বানালাম আপনাদের এই ছত্রাকনাশক নিয়ে, যেহেতু অতিবৃষ্টিতে এই পেঁপে গাছের কী যত্ন আছে সেই সব সমাধান নিয়ে। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।